আজকে বানিয়ে দেখাবো নতুন একটা রেসিপি। বাড়িতে ডিমের পরিমাণ কম থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। মাত্র দুটো একটা ডিম দিয়েই এই রেসিপিটা বানানো যায়। আর বন্ধুরা, বানানো খুবই সহজ। মাত্র দুটো ডিম আর একটা আলু সিদ্ধ দিয়ে এই মজার রেসিপিটা বানিয়ে দেখাবো। আর রেসিপিটা বানিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। বাড়ির সকলে পছন্দ করবে, এতটাই মজার হয়। একটা আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা গ্রেটারে গ্রেট করে নিলাম। আর একটা পেঁয়াজকে ছোট কুচি করে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, ঝালটা তোমরা কম বেশি করে নেবে, আধা চামচ জিরে ভাজা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত উপকরণটাকে আমি ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আলুটাকে গ্রেট করে নেবে। গ্রেট করে নিলে গোটা ভাব থাকে না আর ডিমের সঙ্গে সহজে মিশে যায়। আর বন্ধুরা, রেসিপিটা বানানো খুবই সহজ হয়। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, এবার দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা এই সময় তোমরা না অ্যাড করলে পরবর্তীতে অ্যাড করতে পারো, কিন্তু দেখতে ভালো লাগবে তার জন্যে আমি আধা চামচ হলুদ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই হ্যান্ড উইক্সের সাহায্যে বা চামচের সাহায্যে ভালোভাবে ডিম আর আলুটাকে মিশিয়ে নেবে। এরপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল 3 থেকে 4 চামচ পরিমাণে। তেলটা একটু গরম হয়েছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি ডিম আলুর ব্যাটারটা। আর বন্ধুরা, এই সময় আমি আঁচটাকে একদম লোতে রেখেছি। এবার ভালোভাবে প্যানটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন ডিমের ব্যাটারটা চারিপাশে গোল হয়ে ছড়িয়ে যায়। এইভাবে খুন্তি দিয়ে আমি গোল করে নিচ্ছি, আর যেন ওপরটা সমান থাকে। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আঁচটাকে লোতে রেখে। এবার আর এক পাশ করে দিচ্ছি। 2 পাশ উল্টে পাল্টে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে খুন্তি দিয়ে চাপ দিয়ে ডিমটাকে ভেজে নেব। আর 2 পাশ 2-1 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে উঠিয়ে ঠান্ডা করে নেব। এরই মাঝে ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি আর একটা এলাচ, আধা চামচ পরিমাণে গোটা জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আঁচটাকে একদম লোতে রেখে পুরো রান্নাটা করে নেব। একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজ। এই রেসিপিটা ঝটপট ডিনারে বানিয়ে তোমরা ভাত রুটির সঙ্গে খেতে পারো। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদা রসুনের যেন কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। বেশ একটু আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোর মধ্যে দিচ্ছি আধা চামচ পরিমাণে লবণ। আগে আমি ডিমের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই লবণটা তোমরা মেপে দেবে। টমেটোর মধ্যে লবণ দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখো খুব সুন্দরভাবে টমেটো গলে গেছে। এবার আমি পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আধা চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো, আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আধা চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর আসবে। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি কষাতে থাকবো মশলাটাকে। দেখো বন্ধুরা, মশলা থেকে একদম তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবার গ্রেভিটা তোমরা যে যেমন পছন্দ করো সেইভাবে জলটা অ্যাড করবে। এবার গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ভালোভাবে ফুটতে থাক। এরই মাঝে ডিমটাকে আমি কেটে নিচ্ছি। ডিমটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার 4 কোনা শেপে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, ডিমের সাইজটা তোমরা ইচ্ছে মতো করে নিতে পারো। এইভাবে ডিম বানিয়ে তোমরা একদিন হলেও বাড়িতে খাবে বন্ধুরা, দেখবে
2টো ডিম দিয়ে পুরো ফ্যামিলির জন্য রান্নাটা করে নিতে পারবে। এতটাই মজার হয়, বারবার বানাতে চাইবে। আর দেখতেই পাচ্ছ, এরকম সাইজ করে কেটে নিলে পুরো ফ্যামিলি খাওয়ার পরে অনেকটা রয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এরই মাঝে গ্রেভিটা পুরোপুরিভাবে ফুটে উঠেছে। আর এইভাবে যখন গ্রেভির মধ্যে বলক উঠে যাবে ভালোভাবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি ডিমের পিসগুলো। একে একে ডিমের পিসগুলোকে গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই গ্রেভিটার মধ্যে ডিমগুলো দেওয়ার পরে বেশিক্ষণ জাল করতে হবে না, যেহেতু ডিমটা পুরোপুরিভাবে রেডি হয়ে আছে আগে থেকে। তাই গ্রেভিটা যেন পুরোপুরি ডিমের মধ্যে ঢুকে যায়, ততটা সময় ধরে আমি জাল করে নেব, প্রায় 3-4 মিনিট মতো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ গ্রেভিটা পুরোপুরিভাবে ডিমের মধ্যে টেনে নিয়েছে আর গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে। এই রেসিপিটা মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে চিনি। একটু চিনি অ্যাড করে দিলে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে বন্ধুরা দিয়ে দেব আর একটা উপকরণ। তার আগে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আগের থেকে অনেকটা ডিমের পিসগুলো ফুলে গেছে। আর এইভাবে রেসিপি বানিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এই ধনেপাতাতে রান্নার স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। হাতের কাছে যখন ডিমের পরিমাণ কম থাকবে, 2-1টা ডিম থাকলেই তোমরা এই রেসিপিটা বানিয়ে পুরো ফ্যামিলিকে খাওয়াতে পারো। ধনেপাতাটাকে ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা, পুরোপুরিভাবে রান্নাটা হয়ে গেছে। এবার আমি প্যানটাকে নামিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এই পিসগুলো একটুও ভেঙে যায়নি, সবগুলোই গোটা হয়ে আছে। আর এই রকম পিসগুলো বানিয়ে তোমরা প্রত্যেকের ভাতে অনায়াসে দিতে পারবে। তাহলে রেসিপিটা সহজ হয়ে থাকলে অবশ্যই বাড়িতে বানাবে। আর কমেন্টে কিন্তু লিখতে ভুলবে না কেমন হয়েছে। ধন্যবাদ।